দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। যদি আরো মুসলমান নিজের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করবো। সেই কারাবরণ কর্মসূচিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন যে আবু মুস্তফা আমিন একটা খাঁটি দেশপ্রেমিক। উনি দুর্নীতি এবং বিদেশের পাচারকৃত টাকা ফেরত এনে এই দেশের মেহনতি মানুষ, পুঁজিহীন মানুষকে পুঁজি দেওয়ার জন্য উনি আন্দোলন করেছেন। উনি খাঁটি দেশপ্রেমিক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তর্বর্তী সরকার উনাকে আওয়ামী লীগের দূষর বলে এই পাচারকারীদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আবু মুস্তফা আমিন সাহেব আওয়ামী লীগের দূষর নয়। এই অন্তর্বর্তী সরকার যারা মুস্তফা আমিনকে অন্যায্যভাবে কারাগারে পাঠিয়েছে, জেল জুলুম দিয়ে নির্যাতন করেছে, তারাই এই আওয়ামী লীগের দূষর, দুর্নীতিবাজদের দূষর, পাচারকারীদের দূষর। আমরা আবু মুস্তফা আমিন সাহেবের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং বিভিন্ন জেলার যারা সংগঠক, এই সংগঠকেরা নানাভাবে মামলা হামলা নির্যাতনের শিকার হচ্ছে, তারা বাড়িতে ঘুমাতে পারছে না। এরা প্রত্যেকটা সংগঠক এক একটা খাঁটি দেশপ্রেমিক। এরা খাঁটি দেশপ্রেমিক, এরা অন্তর্বর্তী সরকারের মতো দুর্নীতিবাজ না। এরা নিজেরাই নিজের টাকা খরচ করে এই পাচারকারীদের বিরুদ্ধে আপামর জনগণকে ঐক্যবদ্ধ করেছে, তারা সংগঠিত করেছে, তারা আজকে নির্যাতনের শিকার, তারা মামলা হামলার শিকার। এই যে সংগঠক, তাদের বিরুদ্ধে যারা যারা উপজেলায় যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে হবে এবং এদের যে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। কারণ আজকে 3 মাস যাবৎ এই সংগঠকেরা তাদের বাসায় ঘুমাতে পারছে না, তাদের ছেলে সন্তানেরা নানাভাবে কষ্ট করছে। আজকে একজন সংগঠক বললো যে ভাই আমি গাজীপুরে আছি, গত 4 মাস আমার বাড়িতে যেতে পারতেছি না। আমার অপরাধটা কি? আমার অপরাধটা কি? আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেছি, সেটাই কি আমার অপরাধ? আমি পাচারকারীদের বিরুদ্ধে কথা বলেছি, সেটাই কি আমার অপরাধ? যদি আসলে সত্যিকার যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলা যদি এদের অপরাধ হয়ে থাকে, সেই অপরাধের অপরাধী হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তারাই পাচারকারীদেরকে সহযোগিতা করছে, পাচারকারী দুর্নীতিবাজদের দোষরের ভূমিকা পালন করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আবু মুস্তফা আমিন একজন খাঁটি দেশপ্রেমিক লোক। উনি কখনো কোনো কনস্পিরেসির সাথে যুক্ত না। উনি সবসময় চায় দেশের আপামর মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, অর্থনৈতিক উন্নয়ন করা যায়। সেই একজন দেশপ্রেমিককে এইভাবে অন্যায্যভাবে জেল জুলুম দিয়ে নির্যাতন করা হবে, এই দেশের 1.18 লাখ সংগঠক কখনো মেনে নেবে না। তাই আবু মুস্তফা আমিনকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, না হলে আমাদেরকেও কারাগারে নিতে হবে। সেই কারাগার